চাকুরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ও সুনামধন্য বেসরকারি শিল্প প্রতিষ্ঠান এসিআই গ্রুপ সম্প্রতি তাদের সহযোগী বা অঙ্গ প্রতিষ্ঠান এসিআই অ্যানিম্যাল হেলথে নতুন করে বিশাল একটি সার্কুলার প্রকাশ করেছে। সারা বাংলাদেশ থেকে যোগ্যতা সম্পন্ন আগ্রহী প্রার্থীরা এই সার্কুলারটিতে সম্পূর্ণ বিনা অধিকতাতে আবেদন করতে পারবেন। তো আজকে আমি আপনাদের মাঝে পুরো সার্কুলারটি সম্পর্কেই বিস্তারিত তথ্য জানিয়ে দিব এবং সেই সঙ্গে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা এই সার্কুলারটিতে খুব সহজে আবেদন করতে পারবেন। আশা করি ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখবেন। সেই সঙ্গে আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের চাকরির সার্কুলারগুলো নিয়মিত পেতে চান, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে অল বাটনে প্রেস করে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক। তো দেখতেই পাচ্ছেন যে এসিআই গ্রুপ সম্প্রতি তাদের সহযোগী বা অঙ্গ প্রতিষ্ঠান এসিআই অ্যানিম্যাল হেলথে এই নিয়োগ বিজ্ঞপ্তি বা সার্কুলারটি প্রকাশ করেছে এবং তারা যেই পদে এই সার্কুলারটি প্রকাশ করেছে সেই পদটির নাম হচ্ছে মার্কেটিং অফিসার। অর্থাৎ এই সার্কুলারটিতে তারা মার্কেটিং অফিসার এই পদটিতে জনবল নিয়োগ প্রদান করবে। এরপরে তারা যে তথ্যটি এখানে উল্লেখ করেছে সেটি হচ্ছে সরাসরি সাক্ষাৎকার। অর্থাৎ এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই সার্কুলারটিতে আপনাকে পূর্বে থেকে বা আগে থেকে অনলাইনে, কুরিয়ারে, ডাকে অথবা অন্য কোনো মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে না। বাংলাদেশের যে সকল নির্দিষ্ট জেলাগুলোতে এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া চলবে, সেই সকল নির্দিষ্ট জেলাতে গিয়ে নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট সময়ে গিয়ে আপনি উপস্থিত হবেন এবং এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়ায় আপনি কোনো প্রকার আবেদন ছাড়াই সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে অংশগ্রহণ করতে পারবেন। তো এরপরে তারা তাদের এই প্রতিষ্ঠানটি সম্পর্কে অর্থাৎ এসিআই অ্যানিম্যাল হেলথ, এই এসিআই গ্রুপের এই প্রতিষ্ঠানটি সম্পর্কে বেশ কিছুটা তথ্য এখানে উল্লেখ করেছে। যেমন এসিআই অ্যানিম্যাল হেলথ বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান, যা গবাদি পশু, মাছ এবং পোল্ট্রির ঔষধ, ভ্যাকসিন, পুষ্টি ও সম্পূরক খাদ্য উৎপাদন এবং সরবরাহ করে থাকে। উন্নত গ্রাহক পরিষেবা, প্রয়োজনীয় কারিগরি শিক্ষা এবং ব্যবসায়িক সহায়তা নিশ্চিত করার মাধ্যমে আমরা খামারিদের সমস্যার সামগ্রিক সমাধান দিয়ে থাকি। এসিআই অ্যানিম্যাল হেলথ দেশের প্রোটিনের ঘাটতি পূরণ করে সুস্থ সমৃদ্ধ জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তো আপনি যদি এই সার্কুলারটিতে বা এই পদটিতে নিয়োগপ্রাপ্ত হয়ে যান, তাহলে আপনাকে যেই সকল প্রধান দায়িত্বগুলো পালন করতে হবে সেগুলো তারা এখানে উল্লেখ করেছে। অবশ্যই এই ২ টি দায়িত্বের পাশাপাশি আরো অনেক দায়িত্ব রয়েছে। তবে প্রধান ২ টি দায়িত্ব তারা এখানে উল্লেখ করেছে। যেমন এলাকা ভিত্তিক বিক্রয় লক্ষ্যমাত্রা আপনাকে অর্জন করতে হবে এবং বিক্রয় বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত খামারি এবং ভেটেরিনারি চিকিৎসক আপনাকে পরিদর্শন করতে হবে। তো এই সার্কুলারটিতে আবেদন করতে হলে আবেদনকারী যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, পাশাপাশি অন্যান্য যে যোগ্যতা থাকলে আপনি এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন, সেগুলো তারা এখানে পরবর্তীতে উল্লেখ করেছে। যেমন এসএসসিতে বিজ্ঞান বিভাগ সহ ন্যূনতম স্নাতক পাশ হলে আপনি এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। অর্থাৎ যেকোনো বিষয় থেকে আপনি যদি অনার্স অথবা ডিগ্রি পাশ করে থাকেন, তাহলেই কিন্তু আপনি এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। এছাড়া যারা যেকোনো বিষয় থেকে মাস্টার্স পাশ করেছেন, তারাও চাইলে এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। তবে এসএসসি লেভেল পর্যন্ত আপনাকে কিন্তু বিজ্ঞান বিভাগের ছাত্র হতে হবে। অবশ্যই বিষয়টি মাথায় রাখবেন। যারা এসএসসিতে সায়েন্সের স্টুডেন্ট ছিলেন এবং পরবর্তীতে এইচএসসি বা স্নাতক বা মাস্টার্স পর্যায়ে যারা বিভিন্ন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তবে অবশ্যই এসএসসিতে যারা সায়েন্সের স্টুডেন্ট ছিলেন, তারাই পরবর্তীতে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে কিন্তু এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতে আপনি আবেদন করতে পারবেন। কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই। যারা ফ্রেশ গ্র্যাজুয়েট রয়েছেন, যারা চাকরি খুঁজতেছেন, তারা কিন্তু এই সার্কুলারটিতে কোনো প্রকার অভিজ্ঞতা ছাড়াই আবেদন করতে পারবেন। বয়স যেটি রয়েছে সেটা হচ্ছে আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৩৫ বছর হতে পারবে। অর্থাৎ ৩৫ বছরের বেশি যদি আবেদনকারীর বয়স হয়ে থাকে, তাহলে এই সার্কুলারটিতে কিন্তু আবেদন করা যাবে না। অবশ্যই ৩৫ বছর বা তার নিচে আপনার বয়সটি হতে হবে। মোটরসাইকেল চালানোয় পারদর্শী অবশ্যই হতে হবে। এখানে যে বিষয়টি তারা উল্লেখ করেছে যে মোটরসাইকেল চালানোয় পারদর্শিতা। অর্থাৎ আপনি যদি মোটরসাইকেল চালাতে জানেন, তাহলেই কিন্তু আপনি এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। তারা কিন্তু এমনটি লেখে নাই যে আপনার মোটরসাইকেল থাকতে হবে বা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এই ধরনের কিন্তু কোনো রিকোয়ারমেন্ট নেই। আপনি মোটরসাইকেল চালাতে জানেন, এই ধরনের যোগ্যতা থাকলে কিন্তু আপনি এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। পরবর্তীতে হয়তো প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাকে তারা মোটরসাইকেলের ব্যবস্থা করে দিতে পারে এবং তখন আপনি চাইলে কিন্তু আপনার ড্রাইভিং লাইসেন্সটিও করে নিতে পারেন। শুধু আপনি মোটরসাইকেল চালাতে জানেন, এই ধরনের যোগ্যতা থাকলে আপনি এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনাকে তারা অ্যাডভান্টেজ দিবে। বাংলাদেশের যেকোনো জেলায় কাজ করার মন মানসিকতা থাকতে হবে। অর্থাৎ বাংলাদেশের যেকোনো জেলায় আপনাকে তারা পোস্টিং করে দিতে পারে
যে কোনো জেলায় কাজ করতে পারবেন এই ধরনের মন মানসিকতা সম্পূর্ণ প্রার্থীরাই এই সার্কুলারটিতে আবেদন করবেন। বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা যেগুলো রয়েছে আকর্ষণীয় বেতন আপনাকে তারা প্রদান করবে। কত টাকা তারা বেতন প্রদান করবে এটি তারা সার্কুলারে স্পষ্টভাবে উল্লেখ করে নাই। সুতরাং আপনারা কেউ কমেন্টে লিখবেন না যে ভাই কত টাকা বেতন হবে। আসলে সার্কুলারে যেহেতু উল্লেখ নেই সুতরাং আমিও বলতে পারি না যে কত টাকা আপনাকে তারা বেতন প্রদান করবে। এটি একান্তই কোম্পানির পার্সোনাল ব্যাপার। তবে অবশ্যই বেতনটি আকর্ষণীয় হবে। পাশাপাশি যাতায়াত ভাতা রয়েছে, সেলস ইনসেনটিভ রয়েছে, প্রভিডেন্ট ফান্ড রয়েছে, গ্র্যাচুইটি রয়েছে, চিকিৎসা সুবিধা রয়েছে, জীবন বীমা রয়েছে, উৎসব ভাতা রয়েছে, ছুটি কাটানোর ভাতা রয়েছে, মোবাইল ফোন বিল রয়েছে। এছাড়া বাৎসরিক বেতন বৃদ্ধি এবং পদোন্নতির সুযোগ সহ অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। তো একটি বেসরকারি সেক্টরে বা বেসরকারি কোম্পানিতে চাকরি করতে গেলে যে ধরনের সুযোগ সুবিধার প্রয়োজন তার প্রত্যেকটি সুযোগ সুবিধাই কিন্তু এই সার্কুলারটিতে রয়েছে বলে আমি মনে করি। সুতরাং আপনি যদি একজন যোগ্যতা সম্পন্ন প্রার্থী হয়ে থাকেন অবশ্যই কিন্তু আপনি এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন বা করবেন। এসিআই আপনারা জানেন যে বাংলাদেশের একটি কিন্তু সুনামধন্য শিল্প প্রতিষ্ঠান। সুতরাং এসিআই এ আপনার যদি চাকরিটি হয়ে যায় আপনি কিন্তু নানান রকম সুযোগ সুবিধা পাবেন বেতনের পাশাপাশি। এটি কিন্তু বলার বাহুল্য রাখে না। অবশ্যই যারা যোগ্যতা সম্পন্ন প্রার্থী রয়েছেন তারা আবেদন করার চেষ্টা করবেন। তো এই সার্কুলারটি আমি শুরুতেই যেটি বলেছিলাম যে এই সার্কুলারটি সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া চলবে। তো বাংলাদেশের কোন জেলায় এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া চলবে এবং কবে চলবে এবং কখন থেকে শুরু হবে সেগুলো তারা এখানে উল্লেখ করেছে। যেমন ঢাকাতে আগামী ১৭ই মে ২০২৫ এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া চলবে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে। স্থান যেটি রয়েছে সেটি হচ্ছে এসিআই সেন্টার ২৪৫ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা। সময় হচ্ছে দুপুর ১৪টা অর্থাৎ দুপুর ২টা থেকে এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া চলবে ঢাকার এই উল্লেখিত স্থানে এসিআই সেন্টার ২৪৫ তেজগাঁও শিল্প এলাকা ঢাকাতে। আপনারা যারা ঢাকাবাসী রয়েছেন বা এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়ায় ঢাকাতে অংশগ্রহণ করতে চান তারা কিন্তু চাইলে উল্লেখিত এই স্থানটিতে গিয়ে এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন। এরপরে দ্বিতীয় যে স্থানটি রয়েছে সেটা হচ্ছে কুমিল্লা। কুমিল্লাতেও এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া ১৭ই মে ২০২৫ চলমান থাকবে। স্থান যেটি রয়েছে সেটি হচ্ছে এসিআই ডিপো, হাজারী পেট্রোল পাম্প, লাকসাম রোড, পাদুয়ার বাজার, কুমিল্লা। সময় হচ্ছে সকাল ৯টা ৩০ অর্থাৎ সকাল ৯টা ৩০ থেকে কুমিল্লার এই উল্লেখিত স্থানে আগামী ১৭ই মে এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া চলবে। আপনারা যারা কুমিল্লাবাসী রয়েছেন বা কুমিল্লার পার্শ্ববর্তী জেলার বাসিন্দা রয়েছেন বা চাকরি প্রার্থী রয়েছেন তারা কিন্তু চাইলে এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়ায় কুমিল্লাতে গিয়ে উল্লেখিত এই স্থানে অংশগ্রহণ করতে পারেন। আরেকটি বিষয় আমি আপনাদেরকে বলে দিতে চাই, ঢাকা এবং কুমিল্লাতে এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া চলবে তার মানে বিষয়টি এমন না যে শুধু ঢাকা এবং কুমিল্লা জেলার প্রার্থীরা এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। আসলে ঢাকা এবং কুমিল্লাতে তাদের এই প্রতিষ্ঠানটির অফিসিয়াল কার্যক্রম পরিচালনা করা হয় যে কারণে এই উল্লেখিত ২ জেলাতেই তারা এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করবে। আপনি যদি একজন যোগ্যতা সম্পন্ন প্রার্থী হয়ে থাকেন এই ২ টি জেলা বা ২ টি স্থানের যেকোনো একটি স্থানে গিয়ে আপনি এই সার্কুলারটিতে চাইলে এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়ায় চাইলে অংশগ্রহণ করতে পারেন। আগ্রহী প্রার্থীগণকে জাতীয় পরিচয়পত্র এবং জীবন বৃত্তান্ত নিয়ে উপরিক্ত যেকোনো স্থানে নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হচ্ছে। অর্থাৎ আপনারা যখন এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে যাবেন সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে অবশ্যই আপনারা আপনাদের জাতীয় পরিচয়পত্র রয়েছে সে জাতীয় পরিচয়পত্রের একটি ফটোকপি অথবা জাতীয় পরিচয়পত্রের অরিজিনাল কপিটি আপনি সঙ্গে করে নিয়ে যাবেন এবং আপনি একটি আপনার জীবন বৃত্তান্ত বা সিভি তৈরি করে নিয়ে যাবেন। আপনার যে সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলো তারা শুরুতেই হয়তো চাচ্ছে না যে কারণে তারা সার্কুলারে উল্লেখ করে নাই। আপনারা শুধু জীবন বৃত্তান্ত এবং জাতীয় পরিচয়পত্র নিয়েই যাবেন এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য। পরবর্তীতে আপনি যদি সিলেক্টেড হয়ে যান তাহলে হয়তো পরবর্তীতে আপনার যে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলো তারা পরবর্তীতে দেখতে পারে বা নিতে পারে। তো এই সার্কুলারটি বাংলাদেশের সবচাইতে বড় জব পোর্টাল বিডিজবসে প্রকাশিত হয়েছে গতকালকে। আপনারা বিডিজবসের ফ্রন্টে গেলেই কিন্তু এই সার্কুলারটি পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা চাইলে এই সার্কুলারটি সংগ্রহ করতে পারেন এবং বিস্তারিত তথ্য নিজ থেকে জেনে নিতে পারেন এবং জেনে নেওয়ার পরে আপনি আপনার আবেদনটি বা আপনি এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন। এছাড়া এই সার্কুলারটির লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। আপনারা চাইলে সেই ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকেও উক্ত সার্কুলারটি সংগ্রহ করতে পারেন, বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন এবং আপনি আপনার আবেদনটি বা এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়ায় আপনি অংশগ্রহণ করতে পারেন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।